রুকু এবং সিজদায় রাসূল 10 বার তাসবিহ পড়তেন। 10 বার। কয়বার? আমরা কয়বার পড়ি? সারা বছর 3 বার। সারা বছর কি আপনার ইমার্জেন্সি থাকে নাকি? সারা বছর কি ইমার্জেন্সির ভিতরে থাকেন নাকি দৌড়াদৌড়িতে থাকেন নাকি? কেন নামাজকে এত শর্ট করেন? ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মাত্র 2 বার ফজরের নামাজে নাস এবং ফালাক দিয়ে একবার পড়িয়েছেন, আর একবার 2 রাকাতে সূরা জিলজাল পড়েছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কেন এত সংক্ষিপ্ত নামাজ আপনি পড়লেন, যেখানে ফজরে আপনি 80 আয়াত পড়েন, 120 আয়াত 2 রাকাতে পড়েন, এত শর্ট করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো, আমি নামাজ লম্বা করলে ওই শিশুটার কষ্ট হয়ে যাবে। আমি শুধু তোমাদের জন্য নবী নই, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই পৃথিবীতে যত মানুষ, যত কিছু আছে, সবার জন্য আমি নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবী ত্রিভুবনে যত কিছু আছে, সবার জন্যই আমি রহমত। আল্লাহু আকবার। আবার নামাজ লম্বা করলেন, এশার সিজদা লম্বা করলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার সিজদা তো এত লম্বা করেন না, আসলে সিজদা লম্বা করলেন, এত লম্বা করেন না। নাতি বসে আছে ঘাড়ের উপর, ছোট্ট হাসান ঘাড়ের উপর বসে আছে, হুসাইন বাগ দিচ্ছে, হাই হাই, মনে করেছে নানা ঘোড়া সাচ্ছে। নামাজের ভিতরে এসে একজন বসতে মাথার পরে আরেকজন পিছ থেকে বাগ দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকলেন। আস্তে করে আদর করে হাত ধরে টেনে পাশে বসালেন, তারপরে সিজদা থেকে মাথা উঠালেন। আবার যখন সিজদায় যাচ্ছে, আবার হাসাইন উঠছে গালের উপর, হুসাইন বাগ দিচ্ছে। কি আদর বাচ্চাদেরকে করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে রাসূল, কাউসারকে আপনাকে দান করেছি, পৃথিবীর যত ঐশ্বর্য আপনি যদি চান আপনি সব ভোগ করতে পারেন। আপনি যদি চান উহুদ পাহাড় পুরোটাকে আমি স্বর্ণ বানিয়ে দেই। আপনি যদি চান যত জীবন চাইবেন তত জীবন আপনাকে আমি দুনিয়াতে হায়াত দিয়ে দেব। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আরশের মালিক অপেক্ষায় আছেন, আপনি ইচ্ছা করলে থাকতে পারেন, আর রব আপনার অপেক্ষায় আছে। আল্লাহ বললেন, মালাকাল মউত। আল্লাহর হাবিব বললেন, মালাকাল মউত, তোমার কাজ তুমি শুরু করে দাও, তোমার কাজ তুমি শুরু করে দাও। আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চাই। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল 'আমালান সালিহা ওয়া লা ইউশরিক বি'ইবাদাতি রাব্বিহি আহাদা। চলে যেতে হবে ফাইল। আহারে, ইনশাআল্লাহ একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আমাদের প্রিয় পাবেন চলে যাচ্ছে। আপনারা দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে ইসলামের বড় সৈনিক বানিয়ে দেন। আমিন। আবার দেখা হবে। হ্যাঁ, তো ভালো লাগলো, অসুবিধা নেই, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এমপি সাহেবকে সালাম থাকলো, আল্লাহ কবুল করুক। কাজ থাকতেই পারে মানুষের, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি যে কাজটা এসেছে, আল্লাহ যেন কাজটা সুন্দরভাবে করার তৌফিক তাকে দান করে। ইলহাক মানে হলো ধ্বংস। যারা সম্পদের পিছনে দৌড়ে, এদের ধ্বংস ছাড়া কোনো উপায় না। এরা হালাল হারাম বুঝে না, এরা হারাম হালাল বুঝে না। কার সম্পদ দেখার দরকার নাই, খায় এটা। আল্লাহ বলছেন, এরা আগুন পেটে ঢুকায়, এতিমের মাল খেয়ে ফেলে। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, পেটের ভিতরে এটা আগুন ঢুকায়। কি ঢুকায়? অন্যের সম্পদ যদি খেয়ে যাও, জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। তোমার শরীরটা যদি হারাম পয়সা দিয়ে বাড়ে, গুজিয়া বিল হারাম, তোমার শরীরটা জাহান্নামের উপযুক্ত হয়ে গেল, তুমি আর জান্নাতে যেতে পারবে? এজন্য প্রতি দানা মুখে দেওয়ার আগে পরীক্ষা করো দানাটা হালাল কিনা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার এক গোলামের কাছে গিয়ে প্রায় খেতেন, গোলামটা আজাদ করে দিয়েছেন। খাওয়ার আগে জিজ্ঞেস করতেন, হাউ ডিড ইউ আর্ন ইট, কিভাবে এটা কামাই করেছো,
কিভাবে কাইফা ইকতাসাবা হাযাল মাল, কিভাবে তুমি এটা অর্জন করেছো? একদিন পেটে খুব ক্ষুধা ছিল, ক্ষুধা লাগলে আমরা অনেক সময় বিসমিল্লাহ বলে দেই, ঠিক আছে না? কয় আগে খায়া লই এরপরে বিসমিল্লাহ বিসমিল্লাহ। রাসূল খুব সুন্দর বুদ্ধি শিখিয়েছেন। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে পারলা না, দুই লোকমা খাওয়ার পরে মনে হলো বিসমিল্লাহ পড়িনি, পড়ো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, তাহলে সব আগে ও পরেও বিসমিল্লাহ হয়ে গেল। আল্লাহু আকবার। বিসমিল্লাহ যে খাওয়ার আগে হয় না, সেই খাওয়া শয়তান খায়। কে খায়? শয়তান খায়। এজন্য যখনই মনে পড়বে, উযকুরুল্লাহ ইযা নাসিত, সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন যখনই মনে হয় কার নাম স্মরণ করো, আল্লাহর নাম স্মরণ করো। ভুলে যেতেই পারি, ভুলে যাওয়ার কারণে আমার নাম হলো ইনসান। মানুষের নাম কি? ইনসান। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও ম্যান, ও হিউম্যান বিং, হুইচ term made you gargle, unconscious from your Lord? কোন জিনিস তোমাকে আল্লাহর পক্ষ থেকে ভুলিয়ে রেখেছে, ধোকায় রেখেছে? কোন জিনিসে তুমি ধোকায় পড়েছো? তোমার ধোকার জিনিস দুনিয়ার সামান্য চাকচক্য। দুনিয়াতেও বড় বাড়ি বানিয়েছে, আমাকেও বানাতে হবে। এই বড় বাড়ির পিছনে পিছনে তোমার জীবন শেষ, আছে না নাই? অমুক বড় ব্যবসায়ী হয়েছে, আমাকে হতে হবে না। এটার জন্য প্রতিযোগিতা নয়, প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো, একটি হলো জান্নাত আর একটি মাগফিরাত। আমার ভাই 3-4 রাকাত নফল নামাজ পড়ে, আমি 6 রাকাত পড়বো। আমার ভাই 100 বার তাসবিহ করে, আমি 1000 বার করবো। এটার নাম প্রতিযোগিতা, ঠিক তবে ঠিক? কথা বলেন না কেন? আমার ভাই মসজিদ থেকে সবার পরে বের হয়, আমি তারপরে বের হবো। সবার আগে ঢুকবো, সবার পরে বের হব। এটার নাম প্রতিযোগিতা। মাগফিরাতের প্রতিযোগিতা। আমার ভাই 4 পৃষ্ঠা কোরআন পড়ে, আমি 10 পৃষ্ঠা পড়বো। আমার ভাই 10টা সূরা মুখস্থ করেছে, আমি 20টা সূরা মুখস্থ করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন কিছুই ভুলেন না? আপনি যা কিছু শুনেছেন কিভাবে আপনি মনে রাখেন? তিনি বলেন, দৈনিক আমি 1000-এর বেশি ইস্তেগফার পড়ি। আরেকটা বলেছেন, আমি ভুলে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। রাসূল বলেন, তোমার রুমালটা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুঠ করে রুমালের ভিতরে ছাড়লেন, আর আমি ওটা বুকের সাথে লাগালাম। তারপর থেকে আমি আর ভুলি না। রাসূলের মহব্বত যার হৃদয়ে থাকে, তার ব্রেনকে ভালো করে দেন কে? তাকাসুর, সম্পদ ন্যাচারালি আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টেনশন করো না, তোমার জন্য যে বরাদ্দ সেটা আল্লাহ তোমাকে দিবেনি, ওটার জন্য টেনশন করার কোনো দরকার নাই। নরমাল চেষ্টা করো। দেখা যায় রাস্তার পাশে বসে মোল্লা, এই যে আপনাদের এখানে আব্দুল কাদের মোল্লা আছেন, একজন পয়সাওয়ালা, তার আব্বা অত্যন্ত গরিব মানুষ, এখন সে অনেক পয়সার মালিক। তার বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি কাবা ঘরে গিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ আমাকে এমন একটা অবস্থা দেন যাতে মানুষের আমি দান করতে পারি। পাচ্ছেন না? এখন কথা কন না এখন। সম্পদ যেটা আপনার কপালে আছে, এটা দিবেন কে? আল্লাহ। এটার জন্য পেরেশান হওয়ার কোনো দরকার নাই। পেরেশান যারা হয় তারাই হারাম পথে যায়, ঠিক না বেঠিক? ওকে ধরে, ওরে মারে, ওর সম্পদ খেয়ে ফেলে, রাস্তার ইট বালু খেয়ে ফেলে, সরকারি সম্পদ পর্যন্ত পেটে ঢুকায়, আছে না নাই? সরকারি সম্পদ হলো 16 কোটি মানুষের সম্পদ। একটা ইটও যদি তুমি পেটে ঢুকাও, 16 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ শুধু খাই খাই খাই, এটা খাই ওটা খাই, যা শুধু পাই খাই। এজন্য খাওয়া আল্লাহ উঠিয়ে নেন, আসরা নাই। একজন লোক মিষ্টি খেতে পারে না, কেন? কি অসুখ? আবার মিষ্টি ছাড়া চলেও না। সুগার ফল করলো, লোকটা কি হবে? মারা যাবে। সাথে সাথে চিনি গুলে তার মুখের ভিতরে দিতে হবে। কেন হলো এটা? মিষ্টি জীবনে বেশি খেয়ে ফেলেছে। আরেকটা লোক গোস্ত খেতে পায় না, হার্ট লাফায়, শুধু হাইপারটেনশন, হার্টের পালপিটেশন বেশি। গ্রামের লোক তো হাইপারটেনশন বুঝতেও না। আমার শহরে, আমার বাসার পাশে এক লোক আসছে গ্রাম থেকে, তো জিজ্ঞেস করছে যে স্যার কোথায়? স্যারের হাইপারটেনশন। ও কয়, কি সুন্দর রোগ, আমার যদি হইতো।
ও জীবনে না আমি শুনিনি হাইপারটেনশন কারে করে। গরিব মানুষ অনেক রোগের নামই জানে না, ঠিক কিনা? ডায়াবেটিস রোগ অনেকেই জানে না, এখন কিছু কিছু জানে। কারণ ডায়াবেটিস বাংলাদেশে এত বেশি হয়েছে, ছোট বাচ্চারও ডায়াবেটিস হচ্ছে। ছোট বাচ্চার ডায়াবেটিস হয়, কিডনি ফল করে, কারণ খাওয়ার ভিতরে অধিক ফরমালিন মিশায় অসাধু ব্যবসায়ীরা। আবার কপালে দাঁত ফেলায় বিশাল, তিনি মসজিদের মতো অল্লে তোর কপালে ঝাড়ুর বাড়ি, আল্লাহ পিছা দিয়া পিঠা চলে জাহান্নামে ঢুকায় দিবে। তুই মানুষের সম্পদে ফরমালিন ঢুকাস, মানুষকে হারাম খাওয়াস, কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে জিনিসের দাম বাড়াও। আল্লাহকে ভয় করো। যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে, এরা যদি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, যে ক্ষতি সমাজের করেছে তার কাফারা হয় না। তাদের উপরে আল্লাহর লানত, কার লানত? আল্লাহর লানত। খবরদার, যার উপরে আল্লাহর লানত তার দোয়া কবুল হয় না। মেয়েরা যারা পুরো টেনে ছিঁড়ে ফেলো, তো আমাদের উপরে আল্লাহর লানত। কারণ আল্লাহ মানুষের যেগুলো ক্ষতি সেগুলো নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। ভুরু যখন টেনে ছেঁচো, কি বলে এটাকে? ভুরু প্লাক। ভুরু প্লাক, এরকম চিমটে একটা ছেলে ধরে এমনি টানবা, কি হয়? আমার ভুরু আল্লাহ যেটা দিয়েছেন সেটা সুন্দর না, আমি এটা সুন্দর করি। আল্লাহ বলেছেন হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। আল্লাহ সৃষ্টিতে কি কোনো ভুল পাওয়া যায় নাকি? যেখানে যেটা সেখানে সেটা দিয়েছেন কে? নদীর পাড়ে যেই কাঠবন দরকার সেটা দিয়েছেন কে? সাগরের পাড়ে ঝাউবন দরকার সেটা দিয়েছেন কে? নদীর পাড়ের ফুল সাগরের পাড়ের ফুল একরকম নয়, আবার নদীর পানি সাগরের পানি একরকম নয়। সব অরেন্দ্র সুন্দর করে দান করেছেন কে? যেখানে যেটা দরকার সেখানে সেটা দিয়েছেন কে? তোমার সৃষ্টি যদি এত সুন্দর না জানি, তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহু আকবার। এই কিশোরগঞ্জে বর্ষাকালে এসে কক্সবাজার ফেল, ঠিক না ঠিক? হাওরের পাশে যাবে, মনটা ভরে যাবে, সব মিষ্টি পানি। কি পানি? নিকলি, দুই সাইডে সমুদ্র। কিন্তু কিছু লোক গিয়ে মারা গেছে, কোনো প্রোটেকশন নাই। যে সাঁতার জানে না, ওই বেকুব নদীতে নদীতে লাফায়া পড়ে, ওরে আপনি ঠেকাবেন কেন? তুই তো নদীতে যাওয়ার আগে তুই সাঁতার শিখ, অথবা লাইফ জ্যাকেট একটা পর, ঠিক কিনা? একজন গিয়া ট্রেনের সামনে খাড়াইছে, আল্লাহ তো হায়াত দিচ্ছে, আমি দেখে হায়াত করবো। বেকুব কোথায়টা? তুই তোর হায়াত দিয়েছে, তুই এটাকে মেনটেন করতে হবে। যেমন দাঁত আছে, পরিষ্কার রাখতে হবে, ঠিক কিনা? কাপড় কয়েকদিন পরে আমরা কি করি? ধুই। কেন ধুই? অথচ আমেরিকা কালো গুলো কাপড় ধোয় না। গেঞ্জি একটা পড়তো যে ট্যাগ থাকে নতুন, এটাও ছিল না, সবাই না, কিছু কিছু। আমি দেখছি গেঞ্জির ট্যাগ ঝুলতেছে, নতুন ট্যাগ আছে। You bought it newly? নতুন গেঞ্জি কাইয়া নিউলি। কালো ভাইরা একটু না থাকা পছন্দ করে। যেমন সাউথ আফ্রিকাতে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতা। বিভিন্ন গাড়িতে ওই যে গান চলানো, অনেক সময় আপনার গাড়িতে হয়তো একটা কিছু চলছে, তাহলে হে ওই পাশে বসে নাচা শুরু করবে, বস লাউডা লাউডা নাচা শুরু করলো রাস্তার ভিতরে। মানে হে ইউ বট নিউলি? কেন না ম্যান, ইটস 3 years old। 3 মাস, 3 বছর পুরানো, কিন্তু ট্যাক্স ছেড়ে নেই। বললাম সিন্ডিকেট কল মানুষ মনে করবো এটা নয়। কিন্তু ইসলাম এটা বলে না। ইসলাম বলে পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, ঠিক না ঠিক? দুর্গন্ধ হলে সেন্ট দিও না, এটাকে ধো। এটাকে কি ধো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়টা কোরআন ভাবে, কিন্তু দুর্গন্ধ হবে না। দুর্গন্ধ সব আসে জাহান্নাম থেকে, সুগন্ধ সব আসে জান্নাত থেকে। এটা বডি স্প্রে যেটা ইউজ করেন হালাল, এটার ভিতরে একটা কন্টেন্ট আছে অ্যালকোহল। অ্যালকোহল মানে এটা খাওয়ার জিনিস না, টু মেক ইট ড্রাই। ভিজা জিনিসটাকে অ্যালকোহল দিলে এটা শুকায় যায়। অ্যালকোহল হলো যেটা ভিজাকে শুকনা করে, এটা খাওয়ার মত না। আমাদের অনেকে উল্টা পাল্টা ফতুয়া দেয়, কয় যে বডি স্প্রে যেটা অ্যালকোহল আছে ওটা ইউজ করবেন না। আরে ভাই, এটাকে আপনি মুখে নিতে দিচ্ছেন? এটা হলো শুকনা জিনিস, শুকায়া দেয়, যেটা শুকায়, এটা জাফা ফিন্না তহুরা।
আরবির একটা জেনারেল রুল হলো, যখন কিছু আগুনে শুকিয়ে যায় সেটাতে দুর্গন্ধ আর দাগ না থাকলে সেটা কি? কথা বল না, সেটা হালাল। শর্ত হলো দুর্গন্ধ থাকবে না, দাগও থাকবে। এখন আপনি স্প্রে করলেন, স্প্রে করার পর এটা শুকিয়ে যায়, সুঘ্রাণ না দুর্গা? সুঘ্রাণ, এটা হালাল, এটা আপনি করেন। তবে হ্যাঁ, সুগন্ধির ভিতরে মেয়েরও আছে, ছেলেরও আছে। এটা আমাদের দেশের না, আমাদের দেশে এটা বাছাই করার খবর নাই, কারণ আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ মেয়েরা শরীয়ত কিছু কিছু মানে, মেয়েদের শরীরে সুগন্ধ লাগিয়ে বাইরে যাওয়া নিষেধ। ওরা রং লাগিয়ে যাবে, পুরুষের রং লাগানো নিষেধ, আর মেয়েদের সুগন্ধ লাগানো যখন বাইরে আসবে, কিন্তু ঘরের ভিতরে লাগার তাতে কোনো সন্দেহ, কোনো অসুবিধা। মেয়েরা সুগন্ধি ইউজ করবে তার স্বামীর জন্য, অন্য কারোর জন্য ইউজ করতে পারবে। তো মেয়েদের স্প্রে আর ছেলেদের স্প্রে ভিন্ন আছে। আবার কিছু কিছু আছে ইউনিসেক্স, ছেলেও ব্যবহার করতে পারে, মেয়েও ব্যবহার করতে পারে। যেমন আমাকে প্রচুর স্প্রে দেয় মানুষ, প্রচুর আতর বড়ি স্প্রে দেয় মানুষ, প্রচুর, কালকেও দিয়েছি। তা আমি দেখেছি এটা কোন টাইপের, দেখবেন ইউনিসেক্স, গিয়ে বলে দিয়ে দিলাম, যাও তুমি ইউজ করো। এটা আপনারাও দিবেন, সুগন্ধি রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস। রাসূল যখন রাস্তা দিয়ে বের হতেন, দুই পাশে আতরের ভাঁজ ছড়িয়ে পড়ত। আর আমাদের কিছু কিছু লোক বের হয়, বেরোলে মানুষে না খেয়ে ধরে, আছে না নাই? মুখ খুললে আর সামনে কেউ খাড়াইতে পারে না, এরে মসজিদ থেকে গর্দানা দিয়ে বের করে দাও। পেঁয়াজ খেয়ে একজন মসজিদে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে পেশাব করেছেন, তাকে বের করেন নাই। পেঁয়াজ খেয়ে মসজিদে এসেছে, রাসূল বলেছেন তার ডেনা ধরে বাহিরে ফেলে দাও। কষ্ট হচ্ছে? একটু ফোন দেন না নিচে, এটা দিয়ে দেন। বিছানাটা বোধহয় ইয়ে না, যে নিচে না, নিচে বসছে যেটা। হ্যাঁ, এই তো ঠিক আছে, এবার বসেন। আবার এটা শক্ত হয়ে গেলে তো আবার আর নষ্ট হয়ে যাবে। এটা করতা এখন আর কষ্ট হবে না। ওই যে প্লাস্টিক, তো প্লাস্টিক একটু কষ্ট হচ্ছে, এটা খেয়াল রাখবেন। এগুলো আপনি যদি ওনার দিকে খেয়াল রাখেন, আপনি যখন ওই বয়সে যাবেন, মানুষও আপনার দিকে, এটাই হলো আপনি যেমন ব্যবহার করবেন তেমনটি পাবেন। আর বুড়া মানুষ দেখলে যদি এমনি চোখ ঘোরান, তাহলে আপনি বুড়ো হলে মানুষের চোখ ঘোরাবে। ওদেরকে সম্মান করবেন, আপনাকে উম্মত হিসেবে গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা, সম্পদ বাড়ার জন্য প্রতিযোগিতা নয়। একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। মসজিদের দিকে গেলে জান্নাত সামনের দিকে আসে, যত বেশি মসজিদের দিকে হাঁটবেন তত বেশি জান্নাত সামনের দিকে আসবে। রাসূল বলেছেন তিনটা জিনিস মানুষের গুনাহ কমায়। প্রথম বলেছেন আল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় উযু করা, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় উযু করা। প্রচন্ড শীত, পানিতে হাত দিলে হাত কনকন করে ধরছে, আছে না নাই? এসে উযু করবেন, সওয়াব বেশি করে দিবেন কে? গুনাহ কমিয়ে দিবেন কে? কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। ফজরের সময় প্রতিদিন একটা মসজিদে নামাজ না পড়ে দূরের মসজিদে চলে যান, যত দূরে যাবেন জান্নাত তত সামনে আসবে। 3 নাম্বার বলেছেন ইন্তেজারুস সালাত ইলা সালাত, বুখারীর হাদিস। এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করা। ফজর পড়েছেন, যোহরের জন্য কান খাড়া করা, কখন আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার বলার সাথে সাথে দুনিয়ার কোনো কাজ নয়, মসজিদের দিকে চলে যাও। আগে কাজ নাও, আগে নামাজ। কার কথা? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সব আল্লাহর জন্য। এটার জন্যই আমাকে নির্দেশ করা হয়েছে, ও আনা উমিরতু আন আকুনা আউয়ালুল মুসলিমিন, আমি যেন প্রথম মুসলমান হই। অর্থাৎ ইসলামটা হবে আমার প্রথম, আর সব কিছু দেরি। ঠিক না ঠিক? আগে নামাজ তারপরে কাজ, আগে নামাজ তারপরে ব্যবসা, আগে নামাজ তারপরে পরিবার। ঠিক না ঠিক? ফজরের সময় আজান হলো, এখন আর বিবির ভালোবাসা বড় না, এখন কার ভালোবাসা? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে
কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। হাদিসের বর্ণনা এসেছে 5টি রিজিক মানুষের আছে। কয়টি? 5টি। সবচেয়ে নিচেরটা হলো টাকা। প্রথম রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি, এটার দাম সবচেয়ে বেশি। রিদওয়ান মিনাল্লাহি আকবার, আল্লাহর সামান্য সন্তুষ্টি। রিদওয়ান তানবিল লিতানকির তানজিকির লিতাকরিম, আল্লাহর সামান্য সন্তুষ্টি সমস্ত সৃষ্টির চেয়ে অনেক বড়। প্রথম আল্লাহর সন্তুষ্টি রিজিক, 2 নম্বর রাসূলের সন্তুষ্টি, 3 নম্বর সন্তান সন্ততি, 4 নম্বর আপনার মর্যাদা, 5 নম্বর হলো টাকা। সবচেয়ে নিচেরটার পিছনে মানুষ বেশি দৌড়ে, ঠিক না ঠিক? আগের গুলোর খবর নাই। প্রথমটা যদি আপনি ধরেন, বাকি সবগুলো জোগাড় করে দিবেন কে? রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি খায়র, বুখারীর বর্ণনা, সবচেয়ে ভালো কাজ কোনটি? রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা সবচেয়ে ভালো কাজ। তারপরে কি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। বৃদ্ধ পিতামাতা আছে, হোক সে অমুসলিম, হোক সে বেনামাজি, হোক সে অন্য কিছু, তোমার বাপ তোমার মা, তার খেদমত করো। তুচ্ছতাচ্ছিল্য করে বাপ মার দিকে তাকায়ও না। রহমতের দোয়া বাপের জন্য করো, তাহলে তোমাকে রহম করবেন কে? বাপ মায়ের দিকে সুন্দর নয়নে তাকাবা, শান্ত নয়নে, চোখ গরম করে নয়। চোখ গরম করে তাকাবা, আমল বরবাদ করে দিবেন কে? ফাতেমা নামে একজন মেয়ে, রাসূলের কন্যা ছাড়া আর 3 জন ফাতেমা ইসলামে বড় বিখ্যাত ছিলেন। আরেকজন ফাতেমা ছিলেন মদিনায়, তিনি কালেমা গ্রহণ করেছেন। তিনার মা ছিলেন মুশরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, বুখারী বর্ণনা, কি আচরণ মায়ের সাথে করব? রাসূল বললেন, আগের চেয়ে বেশি খেদমত মায়ের করো, আগের চেয়ে বেশি খেদমত করো, তাহলে দেখবা তোমার মা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু। আবু হুরায়রার মা ছিলেন মুশরিকা। রাসূলের দরবার থেকে ফিরে এসেছেন গভীর রজনী। মা জিজ্ঞেস করেছে, কোথায় ছিলি? রাসূলের দরবার, যেখান থেকে কেউ ফিরে আসে না। মা গর্দানা দিয়ে বের করে দিলেন, মারলেন, মেরে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন মসজিদে। একটু প্রতিবাদ মাকে করলেন না। মায়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো। ফজরের নামাজ হলো, রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা মেরেছে। রাসূল যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, তিনি বললেন, এটা মা ছেলের ব্যাপার, আমি কিছুই করতে পারি না। বললেন, মায়ের বিরুদ্ধে কমপ্লেইন দিচ্ছি না, বিচার দিচ্ছি না, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব হাত তুলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবু হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দেন। তিনি দৌড় দিয়েছেন। সাহাবায়ে কেরাম জামা টেনে ধরলেন, দৌড়াও কেন? শান্ত আবু হুরায়রা। তিনি বলছেন, দেখতে চাই আগে আমি বাড়ি যাই না আমার আগে রাসূলের দোয়া চলে যায়। বাড়ি যখন গেলাম, দরজা নক করলাম, তিনি বললেন, মায়ের কণ্ঠে মুশরিকের কোনো গরম পেলাম না, তাওহীদের নরমিয়ত মায়ের কণ্ঠে পেলাম। দরজা খুলেই মা বলল, বাবা, যে ইসলাম তোমাকে এত বড় করেছে, তুমি আমার হাত ধরে ফেলতে পারতে, আমি তোমাকে মেরে মেরে বের করে দিয়ে একটা প্রতিবাদ তুমি করলে না। আমাকে সেই ইসলামে তুমি প্রবেশ করিয়ে নাও, আমাকেও পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার হাতে অনেক, আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত অনেক খ্রিস্টান আল্লাহ তাদেরকে কালেমা পড়িয়েছেন। একজন ছিলেন, তিনার আত্মীয় খুব পয়সালা, তার ভাই ছিল খুব ওয়ার্ল্ডে কার রেসিং এর ভিতরে তিনি 2 নাম্বার ছিলেন, টুজার উইন্টার। তিনি ছিলেন বিখ্যাত মডেল। তিনার মা ছিলেন অনেক বড় পয়সার মালিক। আমাকে তিনি নিয়ে গেলেন কালেমা পড়ার পর তিনার মায়ের কাছে। তো আমি বললাম, তিনি আমাকে বললেন, হাউ ডিড আই সার্ভ দ্য মাদার, আমি কিভাবে মায়ের খেদমত করবো? আমি বললাম, আগে যদি 2 বার ফোন করো, এখন 10 বার করো। আগে যদি 2 বার মায়ের কাছে যাও, এখন 5 বার যাও। মেয়ে ঘন ঘন মায়ের কাছে যাচ্ছে। মা বলছে, হে সুজান, সুজি, you've been changed, you're taking care of me lot before, তুমি আগের চেয়ে বেশি আমার খেদমত করছো। who made you change? তোমার এই পরিবর্তন করলো কি?
ওনার এখানে একটা লকেট ছিল, লকেটে আমার চেহারাটা ছিল আজ থেকে 30 বছর আগে, 1990। কয় বছর? আমি তো বুড়া না তখন, আরো বুড়া ছিলাম। ওই ছবিটা উনি দেখালেন, দেখে মহিলা বলল, আই এম টু সি দিস বয়, আমি একে দেখবো। আমি আসার পর মহিলা আমরা জড়িয়ে ধরেছি, তুমি আমার মেয়েকে কি করেছো? আমি বললাম কিছুই করিনি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন আমিও তাই করেছি। কি হয়েছে বলেন? what happened, tell me what happened, what she did, কি করেছে? no, she is serving me more than before, you know, সে আমার খেদমত করতেছে আগের চেয়ে অনেক বেশি। তুমি ওকে যা দিয়েছো আমাকেও তাই দাও, আমাকেও তাই দাও। বুড়ি আমাকে জড়িয়ে ধরেছে, you are my grandson, তুমি আমার বড় ছেলে, তুমি আমার বড় নাতি, আমাকে একবার নানি বলে ডাকো। আমি মহিলাকে মা বলে ডাকতাম, মহিলার নাম দিয়েছি আয়েশা। মহিলা বলতেন রাসূল কোন নামটা সবচেয়ে বেশি ডাকতেন? আমি বলবো আয়েশা। রাসূলের আমলনামায় আয়েশা নামটা অনেক বেশি, ইশ বলতেন ইশ। হুমায়রা বলে ডাকতেন লালি লালি। তুমি আমাকে আয়েশা বলো। আমি বললাম কেন? বলছে আমার কোনো কিছুই যদি কবুল না হয় আমি বলবো আল্লাহ আয়েশা নামের খাতিরে আমারে মাফ করে দেন। আপনি মানুষের খেদমত করবেন, আপনার উপর খুশি হবেন কে? যে কোনো বৃদ্ধকে দেখেন রাস্তায়, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার বোঝা ঘাড়ে তুলে নেন, আপনার উপর খুশি হবেন কে? গাড়িতে উঠেছেন, তাকে উঠে জায়গা দেন, আপনার উপর খুশি হবেন কে? রিকশায় দামাদামি হচ্ছে, একজন মুরব্বী মানুষ দাঁড়ানো, আপনি তাকে আগে জায়গা করে দেন, আগে গাড়িতে উঠিয়ে দেন, আপনার উপর খুশি হবেন কে? এগুলো করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শুধু কথা দিয়ে আসে না, ইসলাম এসে খেদমত দিয়ে। লন্ডন আন্ডারগ্রাউন্ড আছে, আপনারা জানেন যারা গিয়েছেন, পাতাল ট্রেন। পাতাল ট্রেনে আমি তো প্রায় সময় খালি চলি, আমি ব্যাগটা বহন করি কম, একদম কম। ছোট্ট একটা লাগেজ হয়তো থাকতে পারে, কিন্তু এটাও থাকে না। যেমন আজকে আসলে কিছু নেই, শুধু এই দেশে চলে আসছে। তো আমি দেখি যে এক মহিলা, সাদা মহিলা, একটা লাগেজ আন্ডারগ্রাউন্ড থেকে বের করেছেন, ওখানে লিফট নাই। আলহামদুলিল্লাহ আমাদের তো শরীরে শক্তি আছে, আমি মহিলার লাগেজটা ধরে উপরের দিকে নিয়ে গেলাম। মহিলা আমার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে বলছেন নাও আই মাস্ট বিলিভ দেয়ার ইজ গড। Why? You are atheist. মহিলা বলছে আমি এখন বিশ্বাস করি আল্লাহ আছে। কেন? তুমি কি নাস্তিক ছিলে নাকি? I didn't have belief. I didn't have any belief on Almighty. আমি কখনো আল্লাহ বলতে কিছু বিশ্বাস করতাম। এখন কেন করো? তুমি হলা গডের মানুষ, আল্লাহ তোমাকে পাঠিয়েছেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। এখন খেদমত করেন, আপনার দাওয়াতে মানুষ চলে আসবে, ঠিক না ঠিক? যে কোন মানুষের খেদমত করেন, আপনার হৃদয়ে মানুষের ভালোবাসা আপনার জন্য দান করবেন কে? 3 নাম্বার রাসূল বললেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রথম হলো নামাজ, 2 নাম্বার পিতামাতার খেদমত, 3 নাম্বার হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ। সেজন্য প্রতিযোগিতা যখন করব, দুটি জিনিসের জন্য করব, একটা হলো মাগফিরাত, আর একটা হলো জান্নাত। আর একটা কি? জান্নাত। একটা দোয়া আছে, যদি সন্ধ্যায় পড়েন ওই রাতে মারা গেলে আপনি নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। সাইয়্যিদুল ইস্তিগফার অনেক মাহফিলে বলেছি, মুখস্থ করে নিয়ে। সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক আনা আলা ওয়াদিকা ওয়া আহদিকা মাস্তাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানা'ত আবু লাকা আলা নি'মাতিক ওয়া আবু লাকা আলা যামবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া আমার কোনো রব। লা ইলাহা ইল্লা আনতা আনা আবদুক, আমি আপনার গোলাম। আনা আলা আহদিকা ওয়া আহদিকা মাস্তাতা'ত, আমি আপনার ওয়াদার উপর, আপনার সাথে যা কৃত অঙ্গীকার করেছি সবকিছুর উপর যতদূর সাধ্য আমি চেষ্টা করব। আউযু বিকা মিন শাররি মা সানা'ত, যা কিছু অনিষ্ট আছে সবকিছুর থেকে আপনার কাছে পানা চাই। আপনি আমাকে যা নিয়ামত দিয়েছেন সেগুলো শুকরিয়া আদায় করছি। আমি জীবনে যা গুনাহ করেছি আপনি আমাকে মাফ করে দেন, আপনি ছাড়া মাফ করার আর কেউ
নাই। এটা বললেই গুনাহগুলো মাফ করে দেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দোয়া আমাকে শিক্ষা দেন যেটা পড়লেই সব গুনাহ মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সালাম ফিরানোর আগে পড়ো, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আন তাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা পড়লেই জীবনের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, জুরতুম, জুর থেকে মাজার। এই যে মাজার শব্দটা, এটা কিন্তু কোরআন হাদিসের কোথাও আসেনি। কোরআন হাদিসে কবরকে কবর বলা হয়েছে। রাসূল নিজেও বলেছেন, কবর মা বাইনা কবরি ওয়া মিনবারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আর আমার যেখানে আমার মিম্বার, এই দুইটার মধ্যে জায়গাটা হলো জান্নাতের বাগান। কত আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মৃত্যুর প্রায় 12-14 বছর আগে, 12-13 বছর আগে, 10-12 বছর আগে বলেছেন। আবার বলেছেন, ইজআল কবরি নূরা, হে আল্লাহ আমার কবরকে আপনি নূর দিয়ে ভরে দেন। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কশিন কালেও নয় অচিরেই তোমরা জানবা, কশিন কালেও নয় অচিরেই তোমরা জানবা। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। যদি ইয়াকিনি ভাবে তারা জানতো, ইয়াকিন হলো যেটা চোখে দেখে বিশ্বাস। যেমন পোস্টার লাগাইছে, মাইকিং হয়েছে, এই মাহফিলটা হবে, একজন উদ্বোধক, একজন প্রধান অতিথি, একজন সভাপতি, ঠিক কিনা? আপনার তখন ছিল এটা ঈমান, কিন্তু এখন যখন এসেছেন এটা হলো ইয়াকিন। এটা কি? এটা হলো ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিন দেখে বিশ্বাস, ইয়াকিন তিন প্রকার, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। দেখেন নাই, এটা হলো হকুল ইয়াকিন। দেখেছেন আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। আর যখন এটা জ্ঞানী ছিল তখন ছিল ইলমুল ইয়াকিন। যেমন মাহফিল হওয়ার আগে ছিল এটা ইলমুল ইয়াকিন, এখন হলো আইনুল ইয়াকিন। এটা কি? চোখে দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের পরে ইয়াকিন রাখবা। আখিরাত যেন চোখের সামনে থাকে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ফারদান বে ফারদিন। সূরা মারইয়ামে আল্লাহ বলছেন, একা দাঁড়াতে হবে, লাইলাস করে নিয়ে দাঁড়াতে